হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজ আমরা রিজনিং এর ভেন ডায়াগ্রাম চ্যাপ্টারের সমাধান দেখব। তোমরা যারা নতুন এই ক্লাসটা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। 2005 থেকে 2023 পর্যন্ত যত এক্সাম হয়েছে সব এক্সামগুলো এই চ্যাপ্টারের ভেতরে কিন্তু কভার করা হয়েছে। এবং তোমরা যারা ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ, ম্যাথমেটিক্স এবং রিজনিং এর উপরে দুটো খুব সুন্দর ইবুক রয়েছে, যেখানে তোমরা প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ সমাধান পেয়ে যাবে উইথ ভিডিও। এবং এটার যে প্রাইস সেটা 298 টাকা, বাট বর্তমানে অফার চলছে, এখন প্রাইস করা হয়েছে 149 টাকায়। দুটো ইবুক পিডিএফ তোমরা পেয়ে যাবে এবং প্রিন্ট আউট করে পড়তে পারবে। বিস্তারিত জানতে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তো আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় চিত্রকর কবি কি বলেছে? দেখো, বলেছে ভারতীয় হবে, চিত্রকর হবে, কিন্তু কবি নন। ভারতীয় চিত্রকর, কবি কিন্তু নয়। তাহলে ভারতীয় মানে এই গোলটার ভেতরে থাকবে সে, এবং চিত্রকর হবে মানে এই গোলটার ভেতরে থাকবে। কিন্তু কবি যেহেতু নয়, তাহলে এখানে দেখো এফ একমাত্র ব্যক্তি, এফ একমাত্র ব্যক্তি যে কিনা ভারতীয় চিত্রকর, কবি কিন্তু নয়। তার মানে অপশন এ হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট দেখো, নিচের কোন ছবিটি মহিলা, মা এবং ইঞ্জিনিয়ারদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? দেখো, সব মাকে আমি কিন্তু মহিলা বলতে পারি, হ্যাঁ কি না? মহিলা বলতে পারি। আবার কিছু কিছু মহিলা এবং কিছু কিছু মা আবার ইঞ্জিনিয়ার হতে পারে। তাহলে ছবিটা হবে এই রকম, এখানে থাকবে ইঞ্জিনিয়ার, অর্থাৎ ছবিটা অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো, পশু স্থলে বিচরণকারী পশু, জলে বিচরণকারী পশু। দেখো, স্থলে যারা বিচরণ করে, জলে যারা বিচরণ করে, কিছু কিছু জন আছে কি স্থলে এবং জলে উভয়ই বিচরণ করে, বলো হ্যাঁ কি না? তাহলে ছবিটা হবে এরকম। এবং এরা কি সবাই আবার একটা পশুর ভেতরে পড়ছে, পশুর আন্ডারে পড়ছে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। এগুলো খুব ইজি একটা কোশ্চেন থাকে, খুব ইজিলি তোমরা করতে পারবে। এখানে দেখো, এখানে জ্যামিতিগুলোতে বলে দিয়েছে, চিহ্ন দিয়ে দিয়েছে, নাকি জানতে চেয়েছে কোন সংখ্যাটি সবকটি চিত্রেই রয়েছে। কোন সংখ্যাটি সবকটি চিত্রেই রয়েছে? দেখো, চার। চার দেখো সবগুলোতেই রয়েছে। এই ত্রিভুজটার ভেতরেও চার আছে, বৃত্তটার ভেতরেও চার আছে, আর এই যে আয়তক্ষেত্রটা রয়েছে, ওই আয়তক্ষেত্রটার ভেতরেও কিন্তু চার আছে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট দেখো, নিচের কোন চিত্রটি কারেন্সি, রুপি এবং ডলারের মধ্যে সম্পর্ক স্থাপন করে? কারেন্সির মধ্যে কি, কারেন্সি মানে হচ্ছে মুদ্রা। তো রুপিও একটা মুদ্রা, ডলারও একটা মুদ্রা, সেটা ভিন্ন দেশের হতে পারে, বাট রুপি কিন্তু আলাদা, ডলার কিন্তু আলাদা। এরা কিন্তু সবাই কারেন্সির ভেতরে পড়ে। তাহলে পাঁচের জায়গাটা হবে অপশন এ। নেক্সট, নিচের কোন ছবিটি পেন, পেন্সিল এবং স্টেশনারির মধ্যে সম্পর্ক নির্ণয় করে? দেখো, স্টেশনারি দ্রব্য, পেন, পেন্সিল, খাতা, এগুলোকে বলে স্টেশনারি দ্রব্য। তাহলে পেন আলাদা, পেন্সিল আলাদা, আর এটা সবাই কিন্তু স্টেশনারি দ্রব্য। তার মানে অপশন এ হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট, বলছে নিচের চিত্রটি ডাক্তার, পিতা ও পুরুষকে নির্দেশ করে, তবে কোনটি শুধুমাত্র ডাক্তারকে নির্দেশ করে? ঠিক আছে, এই ছবিটাতে একটু কারেকশন করতে হবে আমাদের। কারেকশনটা আমি বলে দিচ্ছি, এটার কি অ্যান্সার হবে, কি কারেকশন হবে। এটা ঠিকই আছে। তো দেখো কিভাবে করবে, বলছে ডাক্তার পিতা ও পুরুষকে প্রতিনিধিত্ব করে। এখানে যদি আমি এটাকে ফাদার বলি, তাহলে দেখো ফাদার, এটাকে ডাক্তার আমি বলে নিচ্ছি, ডক্টর, সরি এটাকে ডক্টর না, এটা ফাদার হলো, এখানে পুরুষ, আমি মেল এখানে ধরে নিচ্ছি মেল। সব ফাদারকে আমি মেল বলতে পারি, হ্যাঁ কি না? সব ফাদারকে আমি মেল বলতে পারি। আবার কিছু কিছু ফাদার বা কিছু কিছু মেল তারা কিন্তু আবার ডক্টর হতে পারে। তাহলে এই ঘরটা হয়ে যাবে ডক্টরের ঘর, মানে আয়তক্ষেত্রটা হয়ে যাবে ডক্টর। ভালো করে বুঝবে, ফাদারের ঘর আমি বৃত্তটাকে ধরলাম, এবং সব ফাদার হয়ে যাচ্ছে কি মেল, মানে পুরুষ, এবং কিছু কিছু ফাদার এবং কিছু কিছু মেল এরা কিন্তু ডক্টর বলতে পারি। তাহলে অপশন ডি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট দেখো, প্রদত্ত ভেন ডায়াগ্রামে এখানে ডক্টর, লেডিস, টিচার সব দিয়ে দিয়েছে, বলছে কতজন মহিলা একসাথে চিকিৎসক এবং শিক্ষক? কতজন? প্রথমে মহিলা হবে মানে এই বৃত্তটার ভেতরে থাকবে, এই বৃত্তটার ভেতরে থাকবে, ঠিক আছে, মহিলা হলো। তারপরে বলেছে কি চিকিৎসক, মানে এই 9 আর 7, চিকিৎসার ঘর হচ্ছে এই বৃত্তটা, এই সরি বর্গক্ষেত্রটা। এবং শিক্ষকও, শিক্ষক মানে হচ্ছে 7, দেখো একমাত্র 7 হয়ে যাচ্ছে কি তিনটে ঘরেতেই রয়েছে। তাহলে অপশন বি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট,
সংখ্যাটি নির্দেশ করে, বলছে ৮ সংখ্যাটি কি নির্দেশ করে? ৮ এখানে রয়েছে, ৮ এখানে রয়েছে, তাহলে ৮ দেখো সে ডক্টরের ঘরে রয়েছে এবং টিচারের ঘরে রয়েছে, তাহলে চিকিৎসক যারা একসাথে শিক্ষকও, তাহলে ৯ এর দাগেরটা হবে এ। কতজন মহিলা চিকিৎসক রয়েছেন যারা শিক্ষক নন? মহিলা চিকিৎসক রয়েছেন এবং তারা শিক্ষক নন, যখন ৯, ৯ হচ্ছে লেডিসের ঘরে আছে মহিলা এবং ডক্টর চিকিৎসক, বাট শিক্ষক নয়, দেখো শিক্ষকের হচ্ছে আয়তক্ষেত্রটার ভেতরে তারা কিন্তু নেই, তার মানে অ্যান্সার হয়ে যাবে ডি, অপশন ডি। নেক্সট, কোন ছবিটি টেনিস প্রেমী ক্রিকেটার ও ছাত্রদের মধ্যে সম্পর্ক নির্ণয় করে? টেনিস প্রেমী ক্রিকেটার ও ছাত্রদের মধ্যে সম্পর্ক নির্ণয় করে, ঠিক আছে? তো দেখো, যারা টেনিস প্রেমী হয় তারা কিন্তু ক্রিকেটারও হতে পারে, হ্যাঁ কি না? ক্রিকেটার হবে না? যারা টেনিস প্রেমী হয়, টেনিস ভালোবাসে, তারা ক্রিকেটারও খেলতে পারে, ক্রিকেটারও হতে পারে, তাই না? আবার কিছু কিছু টেনিস প্রেমী ছাত্র হতে পারে, আবার ক্রিকেটার, আবার কিছু কিছু ক্রিকেটার ছাত্র হতে পারে, মানে ছবিটা হয়ে যাবে এইভাবে, তিনটেই একে অপরকে থাকবে লেগে, অর্থাৎ অপশন এ। নেক্সট, নিচের কোন ছবিটি শিক্ষক, খেলোয়াড় এবং স্নাতকের মধ্যে সম্পর্ক নির্ণয় করে? শিক্ষক, খেলোয়াড় এবং স্নাতক, এটাও ঠিক আগের মতনই হবে। কিছু কিছু শিক্ষক স্নাতক হতে পারে, আবার খেলোয়াড়ও হতে পারে, আবার কিছু কিছু খেলোয়াড় স্নাতকও হতে পারে, তার মানে অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত কোন চিত্রের দ্বারা সঠিকভাবে হাতি, নেকড়ে ও পশুর মধ্যে সম্পর্ক নির্ণয় করা? দেখো পশুর মধ্যে সবগুলোই পড়ে, হাতি আর নেকড়ে, তাহলে হাতি আলাদা নেকড়ে আলাদা এরকম করে থাকবে ছবিটা, কোথায় রয়েছে? অপশন ডি এতে রয়েছে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন চিত্রের দ্বারা সঠিকভাবে মাতা, সেবিকা ও শিক্ষকের মধ্যে সম্পর্ক নির্ণয় করে? ঠিক আছে, দেখো এরা একে অপরের সঙ্গে থাকবে লেগে, অর্থাৎ ডি এরটা হবে। কিভাবে হচ্ছে দেখো, কিছু মাতা শিক্ষকও হতে পারে, কিছু মাতা সেবিকাও হতে পারে, আবার কিছু সেবিকা শিক্ষকও হতে পারে। নেক্সট, কোন ছবিটি গায়ক, সঙ্গীতকার ও ডাক্তার? গায়ক, সঙ্গীতকার ও ডাক্তারের মধ্যে সম্পর্ক, এটাও দেখো ডি। কিছু গায়ক ডাক্তার হতেই পারে, আবার কিছু গায়ক সঙ্গীতকারও হতে পারে, আবার কিছু সঙ্গীতকার ডাক্তারও হতে পারে, আবার তিন একজনই তিনটেই হতে পারে, গায়কও হতে পারে, সঙ্গীতকারও হতে পারে, বা ডাক্তারও হতে পারে, ঠিক আছে? মানে এই ঘরটা, তার মানে অপশন ডি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। নেক্সট, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের ঘর রয়েছে, বলছে উপরের চিত্রটি পড়ুন এবং যারা ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে পড়ে কিন্তু ম্যাথমেটিক্স নিয়ে পড়ে না, মানে এই ঘরটার ভেতরে তারা আসবে না, এই ঘরটার ভেতরে তারা আসবে না, অর্থাৎ ফিজিক্স নিয়ে পড়বে এবং কেমিস্ট্রি নিয়ে পড়বে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এটা রাইট আনসার। মানে 20 জন আছে যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে পড়বে। নেক্সট, কতজন ছাত্র যে কোনো একটি বিষয় নিয়েই পড়ে? দেখো এখানে ফিজিক্সে শুধুমাত্র 18 জন রয়েছে, একটি বিষয় নিয়ে পড়ে, এখানে ম্যাথমেটিক্সে 3 জন রয়েছে, আর কেমিস্ট্রিতে 1 জন রয়েছে, তাহলে যোগ করে দাও 4, 4 আর 18, 22 জন আছে যারা শুধুমাত্র একটি বিষয় নিয়েই পড়াশোনা করছে। নেক্সট, কতজন ছাত্র ফিজিক্স এবং ম্যাথমেটিক্স নিয়ে পড়ে কিন্তু কেমিস্ট্রি নিয়ে পড়ে না? তার মানে এই ঘরটাতে তারা আসবে না, এই ঘরটাতে তারা আসবে না, তাহলে 19 জন রয়েছে দেখো ফিজিক্স এবং ম্যাথমেটিক্স নিয়ে পড়বে, অপশন বি। নেক্সট, কতজন ছাত্র তিনটে বিষয় নিয়েই পড়াশোনা করে? 21 জন রয়েছে দেখো এখানটা, 21 জন, তিনটে ঘরেই রয়েছে এরা, ফিজিক্সের ঘরেও আছে, কেমিস্ট্রিতেও আছে, ম্যাথমেটিক্সেও আছে, তাহলে 21 জন ছাত্র রয়েছে যারা কিনা সব বিষয় নিয়ে পড়াশোনা করে। নেক্সট, নিম্নের কোন নকশাটি ভ্রমণার্থী ট্রেন এবং বাসের সেরা সম্পর্ক? ভ্রমণার্থী ট্রেন এবং বাসের সেরা সম্পর্ক বলা হয়েছে। এখানে দেখো ট্রেন আলাদা, বাস আলাদা, এবং ভ্রমণার্থীরা কি করতে পারে? ট্রেন বাসে দুটোতেই যেতে পারে, এবং ট্রেন বাস ছাড়াও আরো অন্য মোডেও কিন্তু, মানে অন্যভাবেও কিন্তু তারা ভ্রমণ করতে পারে। যদি আমি এরোপ্লেন বলি বা জাহাজ বলি, তাহলে তারা বাসেও যায়, ট্রেনেও যায়, ট্রেন বাস কিন্তু একে অপরের আলাদা, তার মানে অপশন এ হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট, ত্রিভুজ দ্বারা বালিকা বোঝায়, চিত্রটি ত্রিভুজ দ্বারা বালিকা বোঝাচ্ছে, এটাকে বলছে বালিকার ঘর। বর্গ দ্বারা খেলোয়াড় বোঝাচ্ছে, বর্গ দ্বারা খেলোয়াড় বোঝাচ্ছে, আর বৃত্ত দ্বারা বোঝাচ্ছে কোচ।
বলছে নিচের কোন অংশে কেবলমাত্র বালিকা বোঝায় যারা খেলোয়াড় কিন্তু কোচ নয়? বালিকা বোঝায় মানে বৃত্তের ভেতরে আসবে খেলোয়াড়, খেলোয়াড় মানে কিউ কিন্তু কোচ নয়। মানে দেখো কিউ হচ্ছে এমন যে কিনা বালিকার ঘরে আছে, খেলোয়াড় ঘরে আছে, কোচের ঘরে নেই। তো সেই জন্য কিউ হয়ে যাবে এটার অ্যান্সার, অপশন বি। আমরা টোটাল 21টা প্রশ্নের এখানে সমাধান দেখলাম। এগুলো খুবই ইজি, তুমি যদি একবার প্র্যাকটিস করে নাও, সাধারণ জ্ঞানের উপরে এই কোশ্চেনগুলো থাকে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।